রেসিপি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আমি আজকের যে চিকেনের রেসিপিটি বানাচ্ছি, যদি আগে কেউ কোনো দিন না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি চিকেনের এক ডেলিশিয়াস এবং একদম ইউনিক এক রেসিপি নিয়ে, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওর সাথে জাস্ট জমে যাবে। তাহলে কিভাবে বানাচ্ছি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকের আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই চিকেনটা দিয়েই কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো। গ্যাসের মধ্যে অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে অলমোস্ট 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা এবার আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, তার জন্য একটু হাতা দিয়ে জলটা একটু নাড়িয়ে দিলাম। এইবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, আর এখানে কয়েক টুকরো আদাকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছিলাম, ওটা এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। মশলাটা তোমরা যে যেরকম অ্যামাউন্ট চিকেনের সেই অনুযায়ী কিন্তু আদা, রসুন, পেঁয়াজের পরিমাপটা তোমরা নিজেদের মতো করে করে নিও। এখানে এবার নিয়ে নিলাম কতগুলো পেঁয়াজ কুচোনো। সব কিছু হাতা দিয়ে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু এগুলোকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে সবকিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে আমি ঢেলে নিয়ে জলটা আলাদা করে নেব, আর জলটা কিন্তু ফেলবো না। আর মশলাগুলো একটা আমি সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। মনে হতেই পারে যে পেঁয়াজগুলো সেদ্ধ না করে এমনি কেন, ডিরেক্ট কেন মশলাটা বানানো যাচ্ছে না। এটাতে অনেকটা ঝাঁঝ থাকে, যেটা কিন্তু এই রেসিপিতে লাগবে না। তাই জন্য সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়ে এই মশলাটা রান্নাতে ইউজ হবে। এদিকে অলরেডি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমি আজকের হোয়াইট অয়েল এবং ঘিটাকে একসাথে মিশিয়ে নিয়ে রেসিপিটি বানাবো। তোমরা চাইলে ঘিয়ের জায়গায় বাটার দিয়ে কিন্তু করতে পারো। বাটার দিলে এই রান্নার টেস্ট কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা এবার তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে এখানে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। চিকেনের সব পিসগুলো এবার দিয়ে দিচ্ছি। চিকেনের সমস্ত পিসগুলো দিয়ে দেওয়ার পরে একটু হাতা দিয়ে একটু ভালোভাবে সব কিছুর সাথে একটুখানি নেড়ে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, তোমরা না একবার বানালে বিশ্বাস করবে না। দেখতেই পাচ্ছ আগের থেকে চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনটা কিন্তু আগের থেকে একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাতাটা দিয়ে এবার লবণটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে আমি দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিলাম। এটাই কিন্তু এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। এটা থেকেই কিন্তু রেসিপিটি রান্না হবে, তাই একটু বেশি পরিমাণেই কিন্তু লাগবে। তাহলে মশলাটা দিয়ে এবারে হাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা হোয়াইট হোয়াইট মনে হচ্ছে। এইভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন ধনিয়া পাউডার, এবং এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করো। যেহেতু কাঁচা লঙ্কাটা পেস্টের সাথে দেওয়া আছে, আবারও চিলি ফ্লেক্স দিলাম, তাই তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে কিন্তু ততটাই ইউজ করো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে চিকেনটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে না যে এই রেসিপিটি হলুদ দেওয়া হয়নি। আমি কিন্তু এই রেসিপিটি হলদি পাউডার ছাড়াই রান্না করছি। এবার দেখো একটু সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা
একবার অবশ্যই আমি বলবো বাড়িতে ট্রাই করো। এইবার এখানে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, প্রায় 3 চামচ মতো টক দইকে ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। গ্যাসের ভলিউম এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে টক দইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু অনেকটাই আগের থেকে কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন থেকে একটা চিকেনের আলাদা একটা স্মেল কিন্তু আসছে, যেটা কিন্তু এতটাই ভালো যে দেখেই খাওয়ার যে কোনো মানুষেরই ইচ্ছে জাগবে মনে। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা গুঁড়ো মশলা। আমি এখানে গোটা জিরে, গোটা ধনিয়া, গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে ওটাকে পাউডার বানিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার ফলে এই চিকেনের টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। আর একটুখানি দিয়ে দিলাম চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। তোমাদের পছন্দ না হলে দিও না, তাতে অসুবিধা নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ আদা রসুন সব সেদ্ধ করে রেখেছিলাম, ওই জলটা ফেলে দিইনি, ওই জলটাই এখন আমি ইউজ করলাম। প্রায় আমি এখানে হাফ কাপ মতো জলটা দিয়ে দিলাম। আর কিন্তু আলাদা করে আর জল দেওয়ার এখানে দরকারই লাগবে না, এটাতেই কিন্তু আমার রেসিপিটি হয়ে যাবে। এবারে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চিকেনটা ফুটতে থাক, ততক্ষণ আমি এদিকে আরেকটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, একটু জুলিয়ান করে কাটা আদা এবং একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম রসুন। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি টমেটো। ক্যাপসিকামের দানা আর টমেটো দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, লবণটা দিয়েও ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এই রেসিপিতে এইভাবে যদি টস করে দেওয়া যায়, রান্নাটার কিন্তু টেস্ট আরও অনেকটা ডেলিশিয়াস হয়ে যাবে। তাই আমি বলবো এইভাবে অবশ্যই একবার চিকেনটা রান্না করে খাও এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। সব কিছু একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার ফলে ঘিয়েতে দেওয়ার ফলে একটা আলাদা কিন্তু অ্যারোমা এখন থেকেই আসতে শুরু করেছে। তাহলে বুঝতেই পারছো রেসিপিটি কতটা না ডেলিশিয়াস হবে। কিছু কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে, টমেটোও অনেকটা নরম হয়ে গেছে, ক্যাপসিকামও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এইদিকে এবার চিকেনটা ফুটে উঠেছে ভালোভাবে, আগের থেকে ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এইবার এটাকে আমি পুরোপুরি সমস্ত কিছু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। এবার সব কিছু একটু হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সাথে এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এবং দেখতে কতটা কালারফুল লাগছে এবং কতটা ইয়ামি লাগবে টেস্ট, সেটা তোমরা না বাড়িতে বানালে কিন্তু বিশ্বাস করবে না। ভালোভাবেই কিন্তু রান্নাটা আমার একদমই কমপ্লিট হওয়ার পথে, ঝোলটাও একদমই মাখো মাখো হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিলাম দুধের সরকে আমি একটু বেটে এখানে ইউজ করছি। তোমরা যদি এর পরিবর্তে ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। ফ্রেশ ক্রিম যেহেতু আমার নেই, তাই আমি দুধের সরকে বেটে এভাবে ইউজ করলাম। এটা দিলেও কিন্তু রান্নার টেস্ট অনেকটা বেড়ে যাবে এবং অনেকটা রেসিপিটি দেখতে কতটা ভালো লাগবে সে তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবং আগের থেকে একদমই মাখো মাখো হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। চিকেনের এক সম্পূর্ণ ইউনিক রেসিপি মখমলি চিকেন একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস যে তোমরা যে কোনো কিছুর সাথে অনায়াসেই খেতে পারো।
বাড়িতে কোনো আত্মীয় এলে খুব তাড়াতাড়ি জলদি কিন্তু চিকেন থাকলে এটা বানিয়ে ফেলতে পারো, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা বন্ধুরা।